হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও উপস্থিত হয়েছি হিন্দির একটি প্র্যাকটিস সেট নিয়ে। এবং আজকের যে প্র্যাকটিস সেটটি এটা কিন্তু আমাদের বিলোম শব্দের ওপর থেকে। বিলোম শব্দ মানে তোমরা প্রত্যেকেই জানো বিপরীত শব্দ, তাই তো? তো বিপরীত শব্দের ওপর থেকে কিন্তু আজকের প্র্যাকটিস ক্লাসটি হতে চলেছে। আর এই প্র্যাকটিস ক্লাসে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি বা করাতে চলেছি সেই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু 2025-এর এসএসসি জিডির এক্সামের কিন্তু 4 ফেব্রুয়ারি আর কিন্তু 5 ফেব্রুয়ারিতে কিন্তু আসা প্রশ্নগুলো কিন্তু আজকে আমি করাতে চলেছি। মানে 2025-এর 4 ফেব্রুয়ারি এবং 5 ফেব্রুয়ারির যতগুলো শিফট হয়েছে, মোট কিন্তু 6টা শিফট হয়েছে, দুদিন মানে 6টা শিফট। 6টা শিফটে যতগুলো বিলোম শব্দ থেকে প্রশ্ন এসছে প্রত্যেকটা প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো তোমাদের কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটি হচ্ছে তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে প্র্যাকটিস তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে পুরোপুরি কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে কোন ধরনের শব্দগুলো থেকে বিলোম শব্দের প্রশ্নগুলো আসছে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে সবই কিন্তু এগুলো পিওয়াইকিউ। রিসেন্ট যে পরীক্ষাটি হয়েছে 2025 সালে, মানে এই বছর ফেব্রুয়ারির 4 তারিখ থেকে শুরু হয়েছে, তো 4 তারিখ আর 5 তারিখে যে 6টা শিফট, সেই 6টা শিফটে আসা প্রত্যেকটা বিলোম শব্দর যে প্রশ্ন সেগুলো কিন্তু প্র্যাকটিস করাবো। আর ওভারঅল যদি বলি, আজকের কিন্তু এটা আমাদের হিন্দির 23 নাম্বার ক্লাস, ঠিক আছে? যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি, মানে 22টি ক্লাস দেখোনি, তারা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবে। আমি এই ক্লাসের শেষেও প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই ভিডিওগুলো দেখে নিতে পারবে, কেমন? আর যারা তোমরা আজকে এই ক্লাসটি নতুন দেখছো তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলে দিই আমি, যে আমরা কিন্তু 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা নেতাজি সুভাষ ব্যাচ নামে কিন্তু একটি ব্যাচ ওপেন করেছি। এবং এই নেতাজি সুভাষ ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা এসএসসি জিডির সমস্ত যে সিলেবাস তা কিন্তু কভার করাচ্ছি। হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে। আর ক্লাস করানো হচ্ছে পুরোপুরি রুটিন ওয়াইজ। প্রত্যেক দিনই কিন্তু প্রায় আমাদের এসএসসি জিডির কিন্তু তোমাদের পরীক্ষাটিকে কিন্তু ফোকাসে রেখে আমরা ক্লাস করাচ্ছি পুরোপুরি রুটিন ওয়াইজ। তো সেই জন্যই বলছি তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন আছো, যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু যারা তোমরা ফলো করছো, তো তোমরা জানো যে আমরা কিন্তু সমস্ত জিনিসই যেহেতু করাচ্ছি, তো তোমাদের কিন্তু আর অন্য কোনো চ্যানেল ফলো করা সেরকম দরকার হবে না, সমস্ত কিছু কিন্তু আমরাই করে দিচ্ছি, কেমন? তো চলো এবার তাহলে আমরা প্রথমে একটু রুটিনটা দেখে নেই। রুটিনটা তোমরা দেখে নাও। এখানে রবিবার, সোমবার, মঙ্গলবার প্রত্যেকটা দিনই কিন্তু ক্লাস আছে, শুধুমাত্র বৃহস্পতিবার আপাতত বাদে, ঠিক আছে? প্রত্যেক দিনই কিন্তু ক্লাস আছে। ক্লাস হচ্ছে 3টা সময়ে, একটা হচ্ছে সকাল 9টা, দুপুর 12টা, আর হচ্ছে কি সন্ধ্যা 7টার সময় কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে, ঠিক আছে? তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা এই দিনগুলোতে এই নির্দিষ্ট সময় চলে আসবে আমাদের এই চ্যানেলে, তোমরা ক্লাস পেয়ে যাবে, কেমন? তো সমস্ত কিছু কিন্তু তোমরাই একটি চ্যানেলের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বেশি কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন তোমাদের আর হবে না, কেমন? তো চলো এইবার ক্লাসটি শুরু করার আগে তোমরা অনেকেই আছো যারা হয়তো অনলাইন কোর্স পারচেস করতে চাচ্ছ, যে আমরা এমন একটা কোর্স পারচেস করতে চাই যে কোর্সের মধ্যে সমস্ত কিছু করানো হচ্ছে, তাই না? তাদের জন্য কিন্তু একটি সুখবর। সেই সুখবরটি হচ্ছে যে 2026-এর এসএসসি জিডি এক্সামকে কিন্তু ফোকাস করে আমরা অনলাইনে একটি কার্গিল ব্যাচ ওপেন করেছি, ঠিক আছে? এবং কার্গিল ব্যাচের কিন্তু অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এই কার্গিল ব্যাচ পুরোপুরি একটা অনলাইন ব্যাচ। এই অনলাইন ব্যাচে তোমরা কী কী পাবে একটু দেখে নাও। প্রথমত সাবজেক্টগুলো কিন্তু সব তোমরা পেয়ে যাবে, অন্য কোনো জায়গা থেকে কিন্তু কোনো কিছু আর পারচেস করার দরকার পড়বে না। ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে, জিএস সমস্ত কিছু তোমরা এই ব্যাচের আন্ডারেই পেয়ে যাবে, সমস্ত কিছু, ঠিক আছে? এবং যেহেতু অনলাইন সেই জন্য কি লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাস করতে না পারলে তার রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা, পিডিএফ নোটস পেয়ে যাবা, এবং তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার হয়ে গেলে সেখান থেকে মক টেস্ট আছে। এবং পরীক্ষার আগে কিন্তু তোমাদের ফুল লাইভ মক টেস্টও কিন্তু না হবে, একদম পুরোপুরি। এটাও কিন্তু তোমাদের এই কোর্সের আন্ডারেই কিন্তু থাকবে, এক্সট্রা করে তোমাদের কোনো পেইড করতে হবে না। অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে কোর্স কেনার পরে ফুল মক টেস্টের জন্য কিন্তু এক্সট্রা করে তোমাদের পেইড করতে হয়, তো এগুলো কোনো কিছু পেইড করতে হবে না। তোমাদের জাস্ট
ওয়ান টাইম 599 টাকা দিলেই কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবা। শুধুমাত্র কত বললাম? 599 টাকা, খুবই কিন্তু কম টাকায় রেখেছি, ঠিক আছে। তো যারা তোমরা এই অনলাইন ব্যাচটি মানে পারচেস করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করতে পারো, যারা তোমরা ইচ্ছুক রয়েছো, কেমন? তো চলো এইবার আমরা সরাসরি আজকের ক্লাসটি শুরু করব, প্র্যাকটিস ক্লাসটি আমরা শুরু করব। তো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই দেখবা এখানে কিন্তু সব লেখা আছে 2025-এর এসএসসি জিডি এক্সাম, তাই না? 4 ফেব্রুয়ারি ফার্স্ট শিফট, প্রত্যেকে দেখবা শিফটের নাম উল্লেখ থাকবে, তো আমি কিন্তু বারবার এটা বলবো না, ঠিক আছে? তোমরা দেখে নিবা, প্রত্যেকটাই কিন্তু আমাদের 2025-এর আসা প্রশ্ন, ঠিক আছে। তো আমি আজকে মেনলি 4 আর 5 তারিখে যেগুলো এসে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, আর মোটামুটি এখানে 15টা কিংবা 16টার মধ্যে বোধহয় প্রশ্ন পেয়েছি আমি। তো 15-16টার মতন প্রশ্ন করাবো, আর তোমরা কিন্তু প্রত্যেকেই আজকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। ওভারঅল খাতার মধ্যে নাম্বারিং করে নাও, 1 থেকে 16 পর্যন্তই করে নাও, ঠিক আছে। এবার তুমি 1-এর কী হবে, 1-এর ABCD কোনটা হবে, 2-এর ABCD কোনটা হবে, তোমরা নাম্বারিংগুলো করে নাও, ঠিক আছে। খাতার মধ্যে বসে বসে নাম্বারিং করতে থাকো, ক্লাস শেষ হবে, ঠিক আছে। তোমরা কিন্তু প্রত্যেকেই জানাবা যে 16টার মধ্যে তোমার কতগুলো সঠিক হয়েছে। আমি কিন্তু প্রত্যেকে তোমাদের কমেন্টগুলো কিন্তু চেক করব, অবশ্যই তোমরা জানাবে। চুপচাপ খালি প্রশ্ন দেখবে না, তোমরা উত্তর করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু এই ভিডিওর পুরোপুরি ফল তোমরা পাবে, বুঝা গেল? খালি দেখলে কিন্তু হবে না, করারও চেষ্টা করতে হবে। 16টা মনে করো যদি হলো তো হলো, ভালো কথা, খুব ভালো কথা। যদি না হয় 10টা তো হবে, 9টা তো হবে, ওটাই তোমার কাছে অনেক, ঠিক আছে। আপাতত প্রথম যেহেতু তোমরা করছো, তাই না? তো আগে সেগুলো করো, যে কতগুলো 16-র মধ্যে 16ই পেতে হবে এরকম ইন্টেনশন আপাতত রাখার দরকার নেই, যেহেতু প্রথম করাচ্ছি আমি, আস্তে আস্তে নাম্বার ইমপ্রুভ হবে। এখন যদি 16-র মধ্যে 10ও হয়, 9ও হয়, তাও হোক, তবে তোমরা চেষ্টা করো প্রত্যেকে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু জানাবে কতগুলো সঠিক হলো, তাহলে আমি তোমাদের মানে লেভেলটা আমি বুঝতে পারবো যে তোমাদের কতদূর পড়া হয়েছে, কার কীরকম পড়া হয়েছে, তাই না? আর আস্তে আস্তে আমি এরকম প্র্যাকটিসের আরও নিয়ে আসবো, কোনো চাপের বিষয় নেই। তো চলো শুরু করি। দেখো প্রশ্ন কি করে আসছে, বলেছে खिन्न का विलम शब्द नीचे दिए विकल्प में से चुनिए, মানে खिन्न শব্দটার বিলোম শব্দ, মানে खिन्नর যে বিপরীত শব্দ নিচে দেওয়া অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে। বিলোম মানে কি? বিপরীত শব্দ। তো खिन्नর মানে জানতে হবে, खिन्नর মানে কি, তাই না? তো দেখো অপশনে কি কি আছে, দুঃখী, মালাল, অপারেশন, আর হচ্ছে কি প্রসন্ন। তাহলে বিলোম শব্দ চেয়েছে, खिन्न মানে হচ্ছে বলতে পারো যে দুঃখীও হয়, কিংবা মনে করো কারো ক্ষেত্রে মনে করো যে অপ্রসন্ন হওয়া, তাই না? কারো প্রতি মনে করো একটুখানি রাগ করা, এরকম সেন্সে खिन्नটা হয়, তাই না? তো এবার खिन्न মানে বুঝে গেলাম আমরা, এবার চেয়েছে বিপরীত শব্দ, তাই না? তাহলে কোনটা হবে? দুঃখী, তাই না? দুঃখী কি হবে? দুঃখী তো হবে না। মালালও তোমাদের, মালাল মানেও তুমি বলতে পারো দুঃখী, তাই না? এটাও হবে না। তারপরে হচ্ছে অপ্রসন্ন, তো অপ্রসন্ন তো এটারই, মানে खिन्नর মানেই তো এই তিনটা হচ্ছে। তাহলে বিলোম শব্দ কোনটা হবে? खिन्न, তাহলে হবে প্রসন্ন। खिन्न কারো প্রতি মনে করো উদাস হওয়া, কারো প্রতি রাগ করা, আর প্রসন্ন মানে কারো প্রতি মনে করো তুষ্ট হওয়া। তুষ্ট মনে করো কারো ব্যবহার খুব ভালো লাগলো, তার প্রতি আমি প্রসন্ন হলাম। তো প্রসন্ন কথাটা কি বলবো, এটা তো বাংলাতেও ইউজ করি আমরা, যে প্রসন্ন মানে কারো ব্যবহারে কারো উপর মনে করো সন্তুষ্টি হওয়াকেই বোঝায়। তাহলে প্রসন্ন হবে হচ্ছে কি खिन्नর বিলোম শব্দ, ঠিক আছে। ডি নাম্বারটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বাকিগুলো কিন্তু বলতে পারো এই শব্দটার বলতে পারো পর্যায়বাচী শব্দ, চেয়েছে তো বিলোম শব্দ, তাই এই তিনটা হবে না, বিলোম শব্দ হয়ে যাবে প্রসন্ন, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার প্রশ্ন, এ বস্তু গ্রাহ্য এ হ্যাঁ, তাই না? তো গয়রফলা আকার হয় জফলা, গ্রাহ্য হ্যাঁ, তাহলে গ্রাহ্য মানে কি? তো গ্রাহ্য মানেটা আমাদের বুঝতে হবে। তারপর দেখো কি বলেছে, এখানে ইনস্ট্রাকশন দিয়েছে, উপরেই উক্ত বাক্য में গ্রাহ্য শব্দ কা বিলোম চয়ন করে। তো গ্রাহ্য শব্দটার আমাদের কিন্তু বিলোম শব্দ এখানে বের করতে হবে। এবার গ্রাহ্য মানে কি? যেটাকে আমরা গ্রহণ করি, কি করতে পারি আমরা? গ্রহণ করি, গ্রহণের সেন্সে আমাদের গ্রাহ্য হয়। তাহলে এবার আমাকে দেখতে লাগবে যে গ্রাহ্য যেটা আছে এটার বিপরীত শব্দ কি, বিলোম শব্দ কি হবে। আমাদের অপশনে কি আছে, অপশনগুলো দেখো আগে। আর্য, তো আর্যর সঙ্গে গ্রহণ করার তো কোনো সম্পর্ক নেই, তাই না? বিপরীত শব্দের কোনো সম্পর্ক নেই। অনাগ্রহ, এটা তো আগ্রহের বিপরীত সেন্স হয়ে যাবে।
ভোজ্য মানে যেটাকে আমরা খেতে পারি, তাই না, ওটাকে ভোজ্য বলা হয়। ত্যায্য, তাহলে ত্যায্যটা হবে না, গ্রহণ করা ত্যাগ করা, ত্যায্য মানে কি ত্যাগ করা, তাহলে গ্রহণ করার বিলোম শব্দ চেয়েছে, তাহলে কি হবে ত্যায্য হবে, ত্যাগ করা হবে, তাহলে সঠিক উত্তর কি হবে অপশন ডি হবে। তোমাদের আস্তে ধীরে পড়ে পড়ে কিন্তু জিনিসগুলো তোমাকে করতে হবে প্রথম, তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে, কেমন। তাহলে সঠিক উত্তর কি হবে অপশন, কিন্তু এখানে কি হবে অপশন, কিন্তু এখানে তোমাদের ডি নাম্বারটা সঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বারে কি বলেছে দেখো, তোমরা নিজেরাও পড়ার চেষ্টা করো যে কি বলেছে, উত্তর করার চেষ্টা করো, চুপচাপ বসে থাকবে না, প্রত্যেকেই তোমরা কিন্তু কমেন্ট করে উত্তরগুলো জানাবে আমাকে। দেখো, সৎকার কা বিলোম শব্দ হ্যায়, মানে এখানে কিন্তু আমাদের সৎকারের বিলোম শব্দ চেয়েছে, তাহলে কোনটা হবে, সৎকার মানেও বুঝতে লাগবে, তাই না। অপশনগুলো দেখো কি আছে, পরমার্থ, তিরস্কার, আতিথ্য আর হচ্ছে পুরস্কার। তো সৎকার মানে আমি বলতে পারি যে সৎকার মানে কারো মনে করো যে আমরা মনে করো আতিথেয়ত্ব লাভ করি না, কারো মনে করো যে বাড়ি গেলাম তো তার মনে করো যে আমরা সেবা শুশ্রূষাগুলো যে পাই, মানে অতিথি হিসেবে যে মনে করো আমরা স্পেশাল যে ট্রিটমেন্টগুলো পাই তাকে বোঝানো হয় এই সৎকার দিয়ে, তাই না। তো সৎকার দিয়ে আমরা এটাও বলতে পারি যে কারো মনে করো আদর করা, কারো আদর করার সেন্সেও তো হয় না, আদর করার সেন্সে বোঝাচ্ছে, তাহলে এটারই কিন্তু বিলোম শব্দ আমাদের লাগবে। তো দেখো পরমার্থ, পরমার্থ মানে তো আমরা বলতে পারি যে পরের উপকার করে। তিরস্কার মানে কাউকে মনে করো যে বকাঝোকা করা, কাউকে অপমান করা। আতিথ্য, তো আতিথ্য তো হবেই না, কারণ আতিথ্য মানেই সৎকার করা, তাই না। আর পুরস্কারের তো কোনো সেন্সই আসছে না, তাহলে পর উপকারও হবে না, আতিথ্য তো এটার পুরোপুরি পর্যায়বাচী শব্দ হচ্ছে, এটাও হবে না, আর পুরস্কারের তো কোনো সেন্সই নেই এখানে। তাহলে সৎকার মানে কাউকে আদর করা, কাউকে মনে করো আতিথেয়ত্ব প্রদান করা, তো এটার কিন্তু আমাদের বিপরীত শব্দ হয়ে যাবে কি তিরস্কার করা। কি হবে তিরস্কার করা, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল, তোমাদের কিন্তু ওয়ার্ড মানেগুলো মোটামুটি বুঝতে হবে, একদম মুখস্থ না করলেও জাস্ট মনে করো যে পাশে পাশে মিনিংগুলো তোমাদের মনে রাখতে হবে, কেমন। আর কিছু কিছু শব্দ যেমন দেখো তিরস্কার, আতিথ্য, পুরস্কার, পরমার্থ, এগুলো তো প্রায় আমাদের বাংলাতেই ইউজ করা হয়, তাই না। তো সৎকারটা একটু অন্যরকম সেন্স ছিল, তাই না। তো তোমাদের কিন্তু অনেক ওয়ার্ড বাংলা অনুযায়ী কিন্তু হয়ে যাবে, কোনো চাপের বিষয় নেই। মনে করো যেগুলো বাংলা বাদে থাকবে অন্যান্য ওয়ার্ডগুলো সেগুলো একটু মুখস্থ করলে বাকিগুলো মনে করো যে তোমার বাংলা হিসেবেও কিছু হয়ে যাবে। একটু স্মার্ট হতে পড়তে হবে, ঠিক আছে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। দেখবো অনেক ওয়ার্ড বাংলাতেই দেওয়া থাকে, বাংলার সঙ্গেই মিল থাকে, কোনো মনে করো পার্থক্য কিন্তু হয় না। তো সেই জন্য তোমাদের টার্গেট রাখতে লাগবে যেই ওয়ার্ডগুলো পুরোপুরি হিন্দি, যেগুলো মনে করো বাংলাতে ইউজ করা হয় না, ওই শব্দগুলোকে বেশি তোমার মুখস্থ রাখতে হবে। আর যদি পারো কোনো গল্পের মাধ্যমে তুমি মুখস্থ রাখতে পারো, তাই না, কোনো সময় বানান দিয়ে তুমি কোনো একটা গল্প বানাতে পারো, এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে, কেমন। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, রেখাঙ্কিত শব্দকে বিলোম সে দিয়া গিয়া বাক্য পূর্ণ করে, মানে একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যের মধ্যে রেখাঙ্কিত শব্দটার বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে, তাই না। দেখো তাহলে আমি বাক্যটা পড়ি আগে। सृष्टि का आरंभ ईश्वर से हो तो डैश भी उसी की इच्छा से होगी। তাহলে আমার সৃষ্টির বিপরীত শব্দ লাগবে, সৃষ্টির বিপরীত শব্দ লাগবে, তা দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে লাগবে, তাই তো। তো অপশনে কি কি আছে দেখো, সৃষ্টি, নির্মাণ, প্রলয়, ধ্বস আর হচ্ছে বিনাশ। তো নির্মাণ তো সৃষ্টির পর্যায়বাচী শব্দ, ধ্বসটা পুরোপুরি সেন্স হয় না, প্রলয় আর কিন্তু বিনাশটা হয়। সৃষ্টির কিন্তু বিপরীত কি হবে, প্রলয় আর বিনাশ কিন্তু হবে। সৃষ্টি করা, প্রলয় মানেও ধ্বংস, বিনাশ মানেও ধ্বংস। তবে স্পেসিফিক বলতে গেলে কিন্তু এখানে বিনাশটাও কিন্তু হবে না, হবে হচ্ছে কি প্রলয়, এই জায়গাটা মাথায় রাখবা। সৃষ্টির কিন্তু স্পেসিফিক বলতে গেলে কিন্তু প্রলয়টাই ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন বি, সৃষ্টি প্রলয় একে অপরের বিপরীত শব্দ হয়ে গেল, আর শূন্যস্থানও আমাদের কিন্তু পূরণ হয়ে গেল। তাহলে বাক্যটা কি হলো, সৃষ্টি কা আরম্ভ ईश्वर से हो तो প্রলয় ভি উসি কি ইচ্ছা সে হোগি। তো প্রলয় মানে কিন্তু এখানে ধ্বংসকে বোঝানো হয়েছে, আর স্পেসিফিক কিন্তু সৃষ্টির মনে করো যে
মেন কিন্তু এটাই বিলোম শব্দ, প্রলয়। কেমন? ওই জন্য কিন্তু এখানে বিনাশটা হবে না। তাহলে সঠিক উত্তর কি? অপশন বি। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত में से দুরাগ্রহ কে লিয়ে বিলোম শব্দ হ্যায়। তার মানে শব্দটা কি আছে এখানে? দুরাগ্রহ। তাহলে দুরাগ্রহের আমাদের কিন্তু বিলোম শব্দ লাগবে, বিপরীত শব্দ লাগবে। তাহলে দুরাগ্রহ মানে কি? আগ্রহ নেই এরকম সেন্সে বোঝাচ্ছে, আগ্রহ নেই, তাই না? আর তোমাদের কিন্তু দেখো প্রশ্নতে যা এসেছে আমি কিন্তু সেভাবেই কিন্তু তুলে দিয়েছি। তোমাদের কিন্তু বুঝতে হবে যে কোনো সময় যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে শূন্যস্থান পূরণও আসলো, এখানে একটা বাক্যের মধ্যে থাকা মনে করো শব্দের নিচে আন্ডারলাইন করে তার বিপরীত শব্দ দিয়ে এখানে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বললো। কোনো সময় বাক্য দিয়ে করে, আবার এখানে কিন্তু সরাসরি শব্দ দিয়েছে, কোনো বাক্য টাক্য নেই। তো এখানে বলেছে দুরাগ্রহের বিলোম শব্দ দিয়ে আমাদের কিন্তু বের করতে হবে। তো বিলোম শব্দ কোনটা? দুরাগ্রহ মানে আগ্রহ নেই এরকম, তাই না? একবারই সহজ। আর একটা বাংলাটা বললাম না, বাংলা বললে তোমাদের উত্তর এখনই করে দিবা। তো অবসান, তারপরে হচ্ছে কি অবস্থা, আরম্ভ। অবসান মানে কোনো কিছু শেষ, শেষ আর আগ্রহ অনাগ্রহ কোনো ব্যাপার নেই এখানে। অবস্থা মানে তো অবস্থাই হয় কোনো কিছুর অবস্থা, ওটার বাংলা কি বলবো, ওটাই বাংলা। আরম্ভ মানেও সূচনা। এই তিনটার তো কোনো সেন্সই হচ্ছে না, না পর্যায়বাচী সেন্স হচ্ছে না বিলোমার্থী সেন্স হচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে আগ্রহ। আমরা তো এটার উচ্চারণের মাধ্যমে বুঝতে পারছি দুরাগ্রহ, দুরাগ্রহ, আগ্রহ। তাহলে দুরাগ্রহ দূর দিয়ে আমাদের এখানে বিপরীত শব্দ হয়ে গেল। তাহলে দূরটাকে কাটো, থাকলো কি আগ্রহ। তাহলে আগ্রহী হয়ে গেল এটার বিলোম শব্দ। আগ্রহের বিলোম শব্দ দুরাগ্রহ, আবার দুরাগ্রহের বিলোম শব্দ কি আগ্রহ। ভাইস ভার্সা তো হতেই পারে, তাই না? যেমন ছোট বিপরীত শব্দ বড়, আবার বড় বিপরীত শব্দ ছোট, এরকমই ব্যাপার, আর কিছুই না, তাই না? তো যাই হোক, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে গেল? দুরাগ্রহের আগ্রহ হচ্ছে সঠিক বিলোম শব্দ। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করতে থাকো, কিন্তু কমেন্ট কিন্তু বন্ধ করা যাবে না। কমেন্ট করতে থাকো, নাম্বার দিবা প্রশ্নের, তার সঙ্গে সঙ্গে কমেন্ট করো এবং খাতার মধ্যেও করতে থাকো। দেখো কতগুলো সঠিক হচ্ছে, কেমন? চলো নেক্সট প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন। दिए गए शब्द का उचित विलोम शब्द चुनिए। তো এখানে কিন্তু আবার শব্দটা নিচে দিয়েছে, এই যে দেখো শব্দটা, এটার বিলোম শব্দ লাগবে আমাদের। তাহলে শব্দটা কি আছে? উন্নত। উন্নত এর বিপরীত শব্দ লাগবে আমাদের। শব্দগুলো কি আছে? পতন, সবনত, তারপরে হচ্ছে কি অবনত, আর হচ্ছে কি উন্নতি। তো আমরা কিন্তু পড়ার মাধ্যমে কিন্তু উন্নত উন্নতি বাদ দিয়ে দিলাম, কারণ এটা একে অপরের কি পর্যায়বাচী শব্দ। মানে উন্নতি মানে কোনো কিছুর গুণ বাড়ছে, কোনো কিছুর মনে করো যে উন্নতি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এটাই তো বোঝাচ্ছে। তাহলে উন্নত আর উন্নতি একই জিনিস, এটা বাদ থাকলো কতগুলো? মাত্র থাকলো 3টা অপশন, ঠিক আছে? পতন হওয়া, একটা উন্নত কোনো কিছু মনে করো ডে বাই ডে বাড়ছে, উন্নত হচ্ছে, তাহলে পতন মানে তো একদম পুরোপুরি শেষ হয়ে যাওয়া। তো এটা কিন্তু পতনটা কিন্তু স্পেসিফিক হবে না, এমনকি সবনত কোনো সেন্সই নেই, হবে কি অবনত। কি হবে? অবনত। উন্নত অবনত, ঠিক আছে? তো কি হবে? উন্নত হবে কি অবনত। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন সি কিন্তু হবে, উন্নত অবনত, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অপশন সিটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পতন কিন্তু হবে না, পতনটা হবে না, উন্নত অবনত হবে, ঠিক আছে? যেটাকে বাংলা আমরা অনুন্নত বলি, তাই না? তো এরকমই সেন্স কিন্তু হয় এটা। नेक्स्ट देखो, निम्नलिखित विकल्प में से कौन सा एक विलोम जुग्म सही नहीं है। তোমাদের যে বলেছিলাম যুগ্ম শব্দ আছে, এটা এখানে মনে করো বিপরীত শব্দের যুগ্ম শব্দ চেয়েছে। দেখো বিলোম যুগ্ম, যুগ্ম বলতে দুটো শব্দ, এই যে দেখো দুটো করে শব্দ আছে না, এটাকেই আমরা যুগ্ম বলি। যুগ্ম মানে দুটো শব্দ। তো এখানে দেখো ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বা, দেখো কোন কোন ধরনের প্রশ্নগুলো আসছে, কিভাবে প্রশ্ন আসছে দেখো একটু লক্ষ্য করে। বলেছে নিম্নলিখিত বিকল্প में से कौन सा एक विलोम जुग्म सही नहीं है, মানে কোনটার যুগ্ম বিলোম শব্দর সঠিক নয়। দেখো কোনটা মনে করো বিলোম শব্দর সঠিক যুগ্ম নয়, আগে পড়ে নেই পরে মানে বলছি আমি। খগ মৃগ, গমন লাঘব, গুপ্ত প্রকট, গমন আগমন। তাহলে কোনটার বিপরীত শব্দের যে যুগ্ম ওটার সঠিক নয়। তো দেখো সঠিক কোনটা কোনটা আগে দেখে নিই। যেমন দেখো আমি কিন্তু পড়ার মধ্যে বুঝতে পারলাম, যেমন গমন আগমন, গমন যাওয়া, আগমন আসা, তাহলে কি সঠিক বিপরীত শব্দ দিয়ে যুগ্ম তৈরি করা হয়েছে।
তাহলে এটা সঠিক আমার, তাই কি না? এরপরে কি আছে? গুপ্ত আর হচ্ছে প্রকট। গুপ্ত মানে কোনো কিছু সিক্রেট, তাই না? আর প্রকট মানে কোনো কিছু রিভিল করা, বের করে দেওয়া। তাহলে গুপ্ত প্রকটও ঠিক আছে এখানে শব্দ যুগ্ম। তারপরে গমন আর লাঘব। গমন মানে তো যাওয়া, লাঘব মানে কোনো কিছু কমা। তাহলে যাওয়া আর কমার মধ্যে কোনো এখানে সঠিক কিন্তু মিলছে না। আরেকটা বাকি আছে, ওটা দেখে নেই। খগ আর মৃগ। খগ মানে তো পাখি হয়, আর মৃগ মানে হরিণ, তো পাখি আর হরিণ। আচ্ছা, আমরা এটা যদি করে নেই যে মনে করো এটাকে পাশাপাশি যদি রাখি বা এর যদি নিয়ারেস্ট মিনিং বলি, তো খগ মানে হচ্ছে পাখি, মৃগ মানে যদি বলি আমি পশু, তাহলে পাখি আর পশু বিপরীত সেন্স দিচ্ছে। তো এটাও কিন্তু সঠিক আমার, কিন্তু বি নাম্বার কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু মিলছে না। গমন মানে যাওয়া, লাঘব মানে কমা। যাওয়া আর কমা কোনো মিল আছে? সঠিক বিপরীত কি যুগ্ম এটা? না। আর চেয়েও বলেছে কি কোনটা সঠিক না। তাহলে আমার কিন্তু যেহেতু এ সঠিক, সি সঠিক আর ডি সঠিক, তাহলে এগুলো হবে না। ভুল কোনটা? এটা ভুল আছে, এই শব্দযুগ্ম ভুল আছে, এটাই আমার উত্তর হবে। তাহলে সঠিক উত্তর কি? অপশন বি, গমন আর হচ্ছে কি লাঘব। ঠিক আছে, এভাবেও তোমাদের প্রশ্ন আসবে। 8 নাম্বার, দিয়ে গে শব্দ কা উচিত বিলোম শব্দ, মানে যেই শব্দটা দেওয়া রয়েছে তার কিন্তু বিলোম শব্দ। ইহলোক, এটা তো প্রত্যেকেই পারবা। ইহলোক নিয়ে বলার কিছু আছে? ইহলোক, তবু অপশনগুলো বলছি, তোমরা প্রত্যেকে উত্তর করো। ইহলোকের বিপরীত শব্দ আলোক, সলোক, পরলোক, গোলক। তাহলে গোলকের সঙ্গে তো কোনো আলাপই নেই, ঠিক আছে? সলোক, তারপরে কি আলোক, এগুলো কোনো সম্পর্ক নেই। ইহলোক হয় পরলোক। ইহলোক মানে কি? ইহলোকের বিপরীত কি হয়? পরলোক, তাই না? পরলোক গমন করেছে বলি যে আমরা। ইহলোক মানে এই জগৎ, আর পরলোক মানে যেটা আমাদের মনে করি মৃত্যুর পরে সেটাকে বোঝানো হয়। তাহলে এটা তোমরা আশা করি প্রত্যেকেই পেরেছো, তো এটা নিয়ে বেশি আর কিছু আলোচনা করলাম না, একদম সহজ জিনিস। তাহলে সঠিক উত্তর কি? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ইহলোকও তো বাংলায় হয়, আবার পরলোকও তো বাংলায় আমরা বলি, তো এগুলো কি একদম মুখস্থ করার কোনো ব্যাপার আছে? নেই। চলো, এটা কয় নাম্বার প্রশ্ন? হ্যাঁ দেখো, 9 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। অনেক লোক উস বিনাশকারী প্রলয় কা শিকার হুয়ে। আচ্ছা, এটা বাক্য আছে। আচ্ছা, এটার পুরোটা বাক্য বলেছে। ইস বাক্য মে প্রयुक्त প্রলয় শব্দ কা বিলোম নিম্ন সে কौन सा শব্দ হ্যায়? ও আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা সৃষ্টির পেয়েছিলাম বিপরীত শব্দ, এবার দিয়েছে প্রলয়ের বিপরীত শব্দ। তো একই জিনিস, প্রত্যেকে উত্তর করতে পারবা। বিলয়, বিলয় মানে হচ্ছে একত্রিত করা। বিলয় মানে কি? একত্রিত করা। প্রকোপ মানে কোনো কিছু রাগ, তাই না? প্রকোপ মানে ক্রুদ্ধ হওয়া। সংসার, সংসার মানে হচ্ছে জগৎ, এই জগৎকে বোঝাচ্ছে, তাই না? কিন্তু এগুলো তো কিছুই হবে না। প্রলয় মানে হচ্ছে ধ্বংস, তাহলে ডি নাম্বার হবে সৃষ্টি। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সৃষ্টি ছিল, উত্তর হয়েছিল প্রলয়। এখন আবার প্রলয়টা উত্তর, সৃষ্টি হচ্ছে কি সরি প্রলয়টা হচ্ছে প্রশ্ন, সৃষ্টি হচ্ছে উত্তর। বোঝা গিয়েছে? একই জিনিস। তাহলে কি হবে? অপশন ডি। তো আমি তোমাদের সব প্রশ্নই দিয়েছি, রিপিট হলেও কোনো ব্যাপার নেই। আর রিপিটটা অন্যভাবে রিপিট হয়েছে, তাই না? কারণ যেহেতু আমি সব প্রশ্ন অ্যাড করেছি, তো যেগুলো আছে সবগুলো দিয়ে দিয়েছি। তো তার মানে আমরা এটাও বুঝতে পারলাম যে 2টা শিফটের মধ্যে কিন্তু প্রশ্ন আবার রিপিট হয়ে গিয়েছে। তার মানে 3টা শিফটের মধ্যে মনে করো এটা আমাদের 5 তারিখে বোধহয় ছিল, ওটাও বোধহয় 5 তারিখই ছিল। তো দেখো শিফটে কিন্তু মানে আমাদের শব্দ কিন্তু ইসে হয়েছে, রিপিট হয়েছে। যাই হোক, নিম্নে বিকল্প মে সে নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ কা বিলোম ছাটিয়ে, মানে নির্লজ্জ এটার যে বিপরীত শব্দ কোনটা হবে? অপশন দেখো কি বলেছে। সাজ ধাজ, সতলজ, আর সলজ্জ, আর হচ্ছে সল্লজ। তাহলে কোনটা হবে? আগে বাংলা মানে এগুলো বলে দিই। নির্লজ্জ মানে না, যার লজ্জা নেই। তার মানে আমাকে দেখতে লাগবে কোনটা দিয়ে লজ্জা বোঝাচ্ছে, তাই না? সাজ ধাজ মানে কি? মানে আমরা যেরকম সাজি, যে সাজগোজ যে করি, তা মানে হচ্ছে সাজধাজ। সতলজ, এটার মানে তো তোমার সতলজ তালিববর্ষ দিয়েছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের নদীকেই সম্ভবত বোঝাচ্ছে, যে আমাদের যে সতলজ যে নদী আছে, নদীকেই আশা করি বোঝাচ্ছে। এটা বানানটা নিয়ে একটুখানি সমস্যা, যাই হোক নদী হিসেবে ধরে চলো। সলজ্জ মানে যার লজ্জা আছে, আর সল্লজ মানে তো কোনো সেন্স নেই এটা, তাই না? তাহলে কোনটা হবে? নির্লজ্জ মানে যার লজ্জা নেই, আর সলজ্জ মানে যার লজ্জা আছে। তাহলে বিপরীত শব্দ হয়ে গেল। তাহলে কি? অপশন সি ইজ দ্য
রাইট অ্যান্সার। নির্লজ্জ আর হচ্ছে কি সলজ্জ। ঠিক আছে, তোমরা কিন্তু অনেক জায়গায় অনেকে কিন্তু এই জায়গাটা তোমরা কনফিউজড হয়ে যাবা, বানানটা কিন্তু প্রায় সেম সেম মতন আছে, সিঙ্গেল ল ডবল ল, ডবল জ সিঙ্গেল জ, অনেক সময় কিন্তু কনফিউশন কিন্তু তৈরি হয়ে যায় তাড়াহুড়োর মধ্যে। ওই জন্য মাইন্ড কিন্তু পুরোপুরি কুল রাখতে হবে, বুঝতে পেরেছো? 11 नंबर, ईश्वर में विश्वास ना रखने वालों को समाज नास्तिक कहता है। वाक्यों में प्रयुक्त नास्तिक का विलोमार्थी शब्द है। আচ্ছা, এটা একদমই সহজ। নাস্তিকের বিপরীত শব্দ চেয়েছে, এটা কি বলার দরকার আছে? উত্তর প্রত্যেকে তোমরা নিজেরাই পারবা। নাস্তিককে আমরা কি বলি? আস্তিক বলি, নাকি অনাসক্ত বলি, নাকি বিশ্বাসপ্রাপ্ত বলি, নাকি নাস্তিক? আচ্ছা, আবার নাস্তিকও দিয়েছে এখানে। তো প্রথমে তো আমার নাস্তিক, এটা তো পুরোপুরি ক্যান্সেলই হয়ে গেল। তাহলে আস্তিক মানে, নাস্তিক মানে যে ভগবানে বিশ্বাস করে না, আস্তিক মানে যে ভগবানে বিশ্বাস করে। আর এটা তো তোমরা প্রত্যেকেই জানো, বাংলাতেও আমরা আস্তিক নাস্তিক বলি, তাই না? থাকলেও কি এগুলো বাংলা মানেটা বলে দিচ্ছি আমি। অনাসক্ত মানে হচ্ছে কি আসক্তি নেই এমন, আসক্তি না থাকাটাকে আমরা বলি অনাসক্ত, তাই না? আর বিশ্বাসপাত্র মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, বিশ্বাসপাত্র মানে বিশ্বাসযোগ্য। এরপরে कौन सा शब्द बसंत का विलोम है, মানে বসন্ত একটা ঋতু, তাই না? তো বসন্তের কোনটা সঠিক বিলোম শব্দ? কোনটা হবে বলো আমাকে? মুখর, পতঝড়, সাকার নাকি পুরস্কার? কোনটা হবে? মুখর মানে যে প্রচন্ড কথা বলে বাচাল, পতঝড় মানে শরৎকাল, সাকার মানে যার রূপ আছে, আর পুরস্কার মানে তো পুরস্কারই হয়। তাহলে বসন্ত মানে বসন্তর কিন্তু বিপরীত শব্দ কি হবে? শরৎ হবে, আর শরৎ মানেই হচ্ছে পতঝড়, তাই না? পতঝড় হবে। তাহলে সঠিক উত্তর কি? অপশন বি, পতঝড়। কি হবে? অপশন বি সঠিক হবে, পতঝড়। এটা মানে হচ্ছে শরৎকাল। কেমন? এরপরে 13 नंबर, সমতল, সমতলকে নিয়ে উপযুক্ত বিলোম শব্দ হয়। সমতলের কোনটা বিলোম শব্দ এখানে? সমতল মানে কি? সমতল সমান ঢাল, সিধা, সমান, ধরতি। ঢাল মানে এরকম ঢাল, তাই না? এরকম হচ্ছে ঢাল। সিধা মানে কি? সোজা। সমান মানেও সমান। ধরতি মানে হচ্ছে এই আমাদের পৃথিবী, তাই না? তাহলে সমতল মানে একদম সমতল, যেটা সমান, তাহলে কি হবে? ঢাল হবে বিপরীত শব্দ। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ই। বোঝা গিয়েছে? খুবই কিন্তু সহজ, এগুলো বেশি সময় নিচ্ছে না এগুলোতে। পরলোক, আচ্ছা আগে বোধহয় ইহলোক ছিল, আবার পরলোক দিয়েছে। তো যাই হোক, পরলোকের বিপরীত শব্দ কি হবে বলার কোনো দরকার আছে? পরলৌকিক, ইহলোক, সাংসারিক, আর হচ্ছে অলৌকিক। কি হবে? ইহলোক হবে। ঠিক আছে, পরলোকের এটা হচ্ছে আমাদের পর্যায়বাচী, ইহলোকটা হবে আমাদের বিলোমার্থী। সাংসারিক মানে আমাদের এই জাগতিক কোনো কিছুকে বোঝাচ্ছে। অলৌকিক মানে তো বুঝতেই পারো কোনো অলৌকিক ঘটনা, তাই না? অস্বাভাবিক ঘটনা। তাহলে সঠিক উত্তর কি হবে? পরলোক, ইহলোক। 15 नंबर দেখো প্রশ্নতে কি বলেছে? আজ কারখানে কা শ্রী গণেশ হোগা। ঠিক আছে, রেখাঙ্কিত শব্দকে বিলোম শব্দ কা চয়ন कीजिए। মানে এখানে রেখাঙ্কিত শব্দ কোনটা? শ্রী গণেশ। তো কারখানার আজকে কি হবে? কারখানার হচ্ছে আজকে শ্রী গণেশ, মানে আরম্ভ, উদ্বোধন হবে। শ্রী গণেশ মানে আরম্ভ বা উদ্বোধন। তোমরা প্রত্যেকেই জানো যখন কোনো কিছু আরম্ভ করা হয় তখন কিন্তু শ্রী গণেশেরই পুজো করা হয়। তো সেরকম করে মনে রাখতে পারো, শ্রী গণেশ মানে কোনো কিছু আরম্ভ করা, তাই না? কোনো কিছু শুরু করা। চাইছে কি এটার বিপরীত শব্দ কি কি হতে পারে? দেখো অপশনে কি কি আছে? ইতিশ্রী আছে, হানি, কমি, বন্ধ। তো আমাদের কোন শব্দটা দিয়ে শ্রী গণেশের বিপরীত শব্দ বোঝাচ্ছে? দেখো, ইতিশ্রী, হানি, কমি, বন্ধ। হানি মানে কি? হানি মানে ক্ষতি, কমি মানে হচ্ছে কমতি, কোনো কিছু কমা, বন্ধ মানে বন্ধ। তাহলে এগুলো একটারও কি সেন্স আমাদের শ্রী গণেশের বা আরম্ভের কি বিপরীত হচ্ছে? অবশ্যই না। তাহলে এগুলো হবে না, হবে কি? ইতিশ্রী। ইতিশ্রী মানে কোনো কিছু শেষ করা, কোনো কিছুর শেষ করা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ কিন্তু সঠিক হবে। শ্রী গণেশ আরম্ভ করা, ইতিশ্রী হচ্ছে শেষ করা। ঠিক আছে, তো এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। দেখো কি আছে, 16 नंबर প্রশ্ন, दिए गए शब्द का उचित विलोम शब्द चुनिए। তো ওর শব্দ দেওয়া আছে, শব্দটা কি? অথ। তো অথ শব্দের বিপরীত শব্দ কি হবে? অতি, ইতি, অথা ইত্যাদি।
প্রথমে জানতে হবে অথ শব্দের অর্থ কি। তো অথ শব্দের অর্থ কিন্তু কোনো কিছু আরম্ভ করা, কি করা, কোনো কিছু আরম্ভ করা, শুরু করা। চাইছে বিপরীত শব্দ, তাহলে শেষ করা সেন্স কোনটা দিয়ে দিচ্ছে সেটা বুঝতে হবে। অতি মানে অনেক, তাই না, অনেক কিছুকে বোঝানো হয়, বা মনে করো পরিমাণটা বেশি হলে তাকে অতি বলা হয়। ইতি মানে শেষ, অথা মানেও হচ্ছে আরম্ভ, আর ইত্যাদি মানে তো বুঝতেই পারো কোনো কিছু অনেকগুলো, মনে করো এক্সাম্পল লেখার পরে মানে ইত্যাদি লিখি, তো ইত্যাদিও হবে না। অথা মানে তো এই অথর হয়ে যাবে পর্যায়বাচী, এটাও হবে না। অতি মানে অনেক সংখ্যক বা পরিমাণে অনেক, এটাও হবে না। তাহলে অথ মানে আরম্ভ, ইতি মানে হচ্ছে শেষ, তাহলে এটাই কিন্তু হবে সঠিক বিলোম শব্দ। তাহলে সঠিক উত্তর কি, অপশন বি। তাহলে 16টা প্রশ্ন মোট ছিল। এইবার তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কতগুলো তোমাদের সঠিক হয়েছে। তো আজকের যে আমাদের ক্লাসটি, ঠিক আছে, যেটা আমাদের আজকের ওভারঅল 23 নাম্বার হিন্দির ক্লাস, এবং আজকের এই যে ক্লাসটির বিষয় ছিল সেটা হচ্ছে কি, বিলোম শব্দ। 2025-এর 5th এবং 4th ফেব্রুয়ারি যত শিফট হয়েছিল সেই শিফটে আসা প্রত্যেকটা কিন্তু বিলোম শব্দ থেকে যে প্রশ্ন তা নিয়ে কিন্তু আলোচনা করলাম, ঠিক আছে। তো এবার তোমাদের কিন্তু আবারও বলছি, তোমরা কিন্তু যারা একদমই নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। তোমাদের প্রত্যেকের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের ক্লাসে।